সরকার থেকে। দিস ইজ মাই ক্যাম্পাস, আমার বাংলার ক্যাম্পাস। তো আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার মনে একটা জেদ কাজ করতেছিল যে আমি এই ক্যাম্পাসে লেখাপড়া করবো। তো আমার বাবা আমাকে এই ক্যাম্পাসে নিয়ে আসছিল, মানে এদিকে যাচ্ছিলাম। তো ছোটবেলায় বলছিল যে, আমার বাবা বলেছিল যে এইটা হচ্ছে তিতুমির কলেজ। তখন থেকে আমি মনে স্বপ্ন করি বা পণ করি যে আমি এই কলেজে পড়বো, এবং ফাইনালি আমি এই কলেজে পড়েছি। মাঝে মধ্যে আমার খুব গর্ব হয় যে আমি তিতুমির কলেজের স্টুডেন্ট। When I was a student, আমার মনে হতো যে কখন যে আমার শিক্ষার্থী লাইফ শেষ হবে বা এই ইউনিভার্সিটি লাইফ শেষ হবে, কিন্তু এখন রিয়েলাইজমেন্ট করতেছি যে আমার মনে হয় ওই শিক্ষার্থী লাইফটাই অনেক বেটার ছিল। তো খুব মিস করি আমার ওই স্টুডেন্ট লাইফটা। ফার্স্ট ইয়ারে যখন এখানে ভর্তি হলাম, তো অনেক বন্ধু বান্ধব হয়েছে। তো লেখাপড়া ততটা হয়নি, কিন্তু অনেক বন্ধু হয়েছে, অনেক মোমেন্টস হয়েছে। তো সেই মোমেন্টসগুলোকে খুব মিস করি, বন্ধুদের খুব মিস করি। যেমন মিজান, ওর সাথে আমার খুবই খুনসুটি ছিল, কিন্তু এখন আর সে বন্ধুর সাথে দেখা হয় না। সে এখন কর্পোরেট লেভেলে জব করে, তার সাথে আর দেখা হয় না। লাস্ট 2 বছর তার সাথে দেখা হয় না। একটা কথা খুব মনে পড়ে, তাকে আমি অনেক মার দিছিলাম, মানে হঠাৎ করে খুব জিরোটাতে একটা লোহার লাঠি দিয়ে তাকে এত জোরে মারছিলাম, ওই লোহার লাঠিটা ভেঙে গেছিল। তো মাঝে মধ্যে সেই কথাগুলো আমার জেগে ওঠে, ওই জিনিসে খারাপ লাগে যে আমি আমার বন্ধুকে মারছিলাম। ওই জায়গাটা থেকে খুব মিস করি। তারপরে হচ্ছে আরেকটা বন্ধু আমার খুবই ক্লোজ, যার সাথে আমার ভার্সিটি লাইফে প্রথম দেখা হয়েছে, আমার হচ্ছে সাদ্দাম। সে এখন ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী সে এখন। তো সে এখন প্রতিনিয়ত ব্যবসা নিয়ে ব্যস্ত। তো আজকেও তার সাথে কথা হইলো, কিন্তু সে ফোন ধরার সময় পায় না। তারপর ফোন দেওয়া হলো, দোস্ত অনেক ব্যস্ত আমি, তো ফোন ধরা হইলো না। আরেকটা বন্ধু ছিল রিপন, আমার নামে না, সে এখন কনস্ট্রাকশন বিজনেস করে। সেও অনেক বড় বিজনেসম্যান। তো তার সাথেও অতটা দেখা হয় না। সে এখন তার ওয়াইফ, নতুন বিয়ে করেছে, ওয়াইফ এবং তার বিজনেসে খুবই ব্যস্ত। তো আমার আরেকটা বন্ধু আছে নেতা, সে হচ্ছে স্বাধীন, সে তার রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, ইলিয়াস। তো সবাইকে খুব মিস করি আসলে। দোস্ত, তোরা যেখানে থাকিস না কেন, ভালো থাকিস। আর এই ভিডিওটা যখন দেখবো, মানে আমি এটা শুধুমাত্র ভিউ ইনকাম করার জন্য আমি ভিডিওটা করছি না। এটা হচ্ছে আমার যখন মনটা খারাপ থাকবে, তখন আমি আমার এই ভিডিওটা দেখবো এবং মনটা আমার ভালো লাগবে, মনটাকে যেন ভালো হয়ে যায়। মাঝে মধ্যে আমি ভিডিওটা দেখবো আর কি, এই জন্য এই ভিডিওটা করে রাখা। এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু যার জন্য যাব সেই ছিল না। আজকে যে এই ক্যাম্পাসে আমি আসলাম, শুধুমাত্র ভিডিও করার জন্য আসিনি। এটা হচ্ছে আমার এই মেমোরিজগুলো স্মরণ করলাম, এবং আমার আবেগগুলো, আমার শৈশবগুলো বা আমার টিনেজটাকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করলাম এবং মেমোরি করলাম, বা আবার সেই রিকল করলাম যে আমার বন্ধুরা আমরা এখানে আড্ডা মেরেছি, আমরা এখানে বসেছিলাম, সেই স্মৃতিগুলোকে একটু চয়ন করলাম। ধন্যবাদ। আর কিছু বলতে পারছি না আসলে, অনেক কথা বলতে চেয়েও বলা যায় না আসলে। এই ক্যাম্পাসে আমার অনেক স্মৃতি আছে, কারণ আমার একটা কথা মনে পড়ে যে আমি যদি এই ক্যাম্পাসে না পড়তে পারতাম, হয়তো বা আমার লেখাপড়াটাই হইতো না। কারণ আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি, আমি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি লেখাপড়া করতে পারতাম না। এই বিশ্ববিদ্যালয় সরকার আমাকে বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। আমি খুব ঋণী আমার এই ক্যাম্পাসের জন্য, এবং আমি খুব প্রাউড ফিল করি আমার এই ক্যাম্পাসের জন্য। এবং আমার শৈশববেলার একটা গোল হচ্ছে আমি তিতুমির কলেজে পড়বো, এবং সেটা আমি করেছি। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। ধন্যবাদ তিতুমির কলেজ, ধন্যবাদ আমার ফ্রেন্ডসগুলো যারা আমার এত সুন্দর মেমোরিগুলো আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ।